বরগুনায় ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এতে আর্থিক লোকসানে জেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা। দিনের অর্ধেক সময়ে বিদ্যুৎ না থাকায় বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় সমুদ্রে মাছের শিকারে যেতে পারছে না শত শত ট্রলার। এদিকে পটুয়াখালীতে ঘন ঘন লোডশেডিংয়ে বরফ উৎপাদন কমেছে আশঙ্কাজনকভাবে। এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন ও পটুয়াখালীর মৎস্যবন্দর আলিপুর থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। প্রথমে যাচ্ছি সুজনের কাছে। সুজন, বরফ উৎপাদন ব্যাহত হয় জেলেদের ভোগান্তি কেমন দেখছেন? আসলে ইশতিয়াক, মূলত এই যে ঘন ঘন লোডশেডিংয়ের ফলে কিন্তু সবথেকে বেশি বেকায়দায় পড়েছে এই উপকূলের মৎস্যজীবীরা। এবং আমরা সকাল থেকে খোঁজ নিয়েছি এবং জানতে পেরেছি যে মূলত এই যে ঘন ঘন লোডশেডিংয়ের ফলে কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাট সংশ্লিষ্ট যে 20 থেকে 25টি বরফকল রয়েছে এবং এই বরফকলগুলোতে মূলত বরফ উৎপাদন আগের থেকে প্রায় 40 থেকে 50% কিন্তু কমে গিয়েছে বরফ উৎপাদন, যার কারণে কিন্তু ওই ঘাট থেকে অর্থাৎ ওই বন্দর থেকে মূলত শত শত ট্রলার কিন্তু সমুদ্রে মাছ শিকারে যান, কিন্তু সেখানে বরফ না পেয়ে কিন্তু অর্ধেক ট্রলারগুলোই অর্থাৎ প্রতিদিন সেখান থেকে যারা মৎস্যজীবীরা রয়েছে তারা বলছেন যে বরগুনার পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে 1 থেকে 150 ট্রলার প্রতিদিন সমুদ্রে মাছ শিকারে যায়। সেখানে কিন্তু 50 থেকে 60টি ট্রলার সমুদ্রে মাছ শিকারে যেতে পারছে, বাকি ট্রলারগুলো তারা কিন্তু বরফ সংকটের কারণে যেতে পারছে না। এতে কিন্তু সামগ্রিকভাবে বরগুনার প্রত্যেকটি মাছের বাজারে কিন্তু সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটি কিন্তু একেবারেই ঘাটতি দেখা দিয়েছে এবং যার প্রভাব পড়েছে দামে। আমরা দেখতে পেয়েছি যে এই ইলিশের ভরা মৌসুমেও কিন্তু 1 কেজি কিংবা 1 কেজির উপরে যে ইলিশ মাছ সেগুলোও কিন্তু 2500 থেকে 3000 টাকার নিচে কিন্তু এই ইলিশ মাছগুলো কিন্তু পাওয়া যায় না, যেটি গত বছরও কিন্তু আমরা 18 থেকে 2000 টাকার মধ্যে যেটি মিলতো সেটি কিন্তু এই বছর কিন্তু 1 থেকে 1500 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে এবং বাজারের সব থেকে ছোট যে ইলিশ মাছ সেটিও কিন্তু বিক্রি করা হচ্ছে 800 থেকে 900 টাকা কেজি দরে। এছাড়াও আমরা রয়েছি বরগুনা সদরের একটি বরফকল মিলে, সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে যে বরফকলগুলো কিন্তু রাতে কিছুটা লোডশেডিং কম থাকার কারণে সেই সময়টায় তারা মেশিন চালিয়ে তারা কিন্তু বরফ উৎপাদন করছে। তারা বলছেন, যেমনটি এখানকার যারা বরফকল মালিকরা রয়েছে তারা বলছে যে একটি বরফ উৎপাদনের জন্য 5 থেকে 6 ঘন্টা সময় প্রয়োজন। সেখানে কিন্তু এই 5 থেকে 6 ঘন্টার মধ্যে কিন্তু তাদের 3 থেকে 4 বার বিদ্যুতের যে লোডশেডিং সেটি দেওয়ার কারণে কিন্তু তাদের বরফ উৎপাদন অনেকটাই ব্যাহত হচ্ছে, যার কারণে কিন্তু তাদের বিদ্যুৎ বিল থেকে শুরু করে তাদের একদিকে যেমন বিক্রি কমে গিয়েছে, অন্যদিকে কিন্তু বরফ উৎপাদনে তাদের কিন্তু এই যে বিদ্যুৎ বিলের যে একটি বিষয় সেটিও কিন্তু বেশি প্রয়োজন হচ্ছে, যার কারণে কিন্তু তাদের যে আর্থিক লোকসান সেটি কিন্তু দেখা দিয়েছে। আমরা কিন্তু পাথরঘাটা বিএফডিসি ঘাটের যারা মৎস্যজীবী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে বরফ উৎপাদন কমে যাওয়ার কারণে তাদের ট্রলারও কিন্তু অনেকটাই কম সমুদ্রে অবস্থান করছে, যার কারণে কিন্তু তাদের আর্থিকভাবে তারা লোকসানের মধ্যে পড়ছেন। তারা বলছেন যে এই মৌসুম এখন কিন্তু ইলিশের ভরা মৌসুম, তারা ধার দেনা জর্জরিত থাকে, তারা মূলত এই সময়টা ইলিশ শিকার করে তাদের ধার দেনা কিংবা ঋণ, এনজিওর ঋণ তারা কিন্তু পরিশোধ করে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু একটি বড় বেকায়দার মধ্যে তাদের পড়তে হয়। তারা বলছেন যে এই যে মৌসুমের সময় এই বরফ উৎপাদন কিংবা অন্যান্য যেসব সামগ্রী কিন্তু দামও কিন্তু ঊর্ধ্বমুখী, যার কারণে এই বরফ উৎপাদন যে লোডশেডিংয়ের কারণে কমছে, যার কারণে কিন্তু তাদের সব থেকে বেশি বেকায়দায় পড়তে হচ্ছে এই এখন বর্তমানে। তারা বলছেন যে এই মূলত এই পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে কিন্তু প্রতি বছর 100 কোটি টাকার ইলিশ সহ সামুদ্রিক মাছ তারা শিকার করে এবং দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু সেই মাছগুলো সরবরাহ করে। সেটিও কিন্তু আসলে এই ভরা মৌসুমে ইলিশ শিকার করতে না পেরে কিন্তু মাছের যে সরবরাহ ঘাটতি সেটিও কিন্তু তারা বলছেন বারবারই। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সব শেষ। এ পর্যায়ে জানবো পটুয়াখালীর অবস্থা। সেখানে আছেন জসিম। অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে বরফ উৎপাদন ব্যাহত হয়, বরফকল কর্তৃপক্ষদের প্রতিক্রিয়া কি জানাবেন? পাশাপাশি জেলেরা কেমন ভোগান্তিতে পড়ছেন? আসলে আপনি যথার্থই বলেছেন, বরফ যে মিল মালিক রয়েছেন তারা কিন্তু বরফ উৎপাদন করছে এই মুহূর্তে আবার বিদ্যুৎ চলে যাওয়ায় কিন্তু আমরা দেখেছি যে বরফ উৎপাদন কিন্তু কম হচ্ছে। আর বরফ উৎপাদন কম হওয়ার কারণেই কিন্তু আমরা দেখেছি যে সরবরাহটাও কম হচ্ছে। আর চাহিদা বেশি থাকায় বরফের দামটা বেড়েছে। কেননা আপনি জানেন যে
এক একটি বরফ মিলে বরফ উৎপাদন করতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা, কিন্তু সেখানে ঘন ঘন লোডশেডিং এর কারণে কিন্তু সে সময়টা 4 থেকে 5 গুণ বেড়ে যায়। তার মানে 3 থেকে 4 গুণ সময় এবং বিদ্যুৎ ব্যবহার করতে হচ্ছে এই বরফ উৎপাদন করতে। এর ফলে যে এখন আপনি জানেন যে মৎস্যবন্দর আলীপুর মহিপুরে প্রায় 3 থেকে 4 হাজার মাছ ধরার ট্রলার অপেক্ষা করছে। তারা সকলেই কিন্তু সাগর উত্তাল থাকার কারণে নিরাপদ আশ্রয় এই মৎস্যবন্দর আলীপুর মহিপুরে এসেছেন। কিন্তু মৎস্যবন্দর আলীপুর মহিপুরে এসে এখন যখন আবহাওয়া উন্নতির দিকে, তখন সাগরে মাছ শিকার যাবেন, কিন্তু মাছ শিকার করা সে মাছ সংরক্ষণের জন্য তাদের প্রয়োজন হচ্ছে বরফ। আর এই বরফের জন্যই কিন্তু এখন অলস সময় পার করছেন হাজার হাজার ট্রলার মাঝিরা এখানে তারা। অতিরিক্ত লোডশেডিংয়ে বরফ উৎপাদন ব্যাহত নিয়ে বরগুনা ও পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন জসিম ও সুজন।